হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা বেগুনের রেসিপি। এইভাবে রান্না করলে যারা বেগুন পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবের সাথে খেতে ভালো লাগে। আর খেতে যতটা টেস্টি, বানানো ততটাই সহজ। তো চলো আমি রান্নাটা স্টার্ট করি। আর তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টেই দেখো আমি বেগুনের রেসিপি বানাচ্ছি, তো অবশ্যই বেগুন নিয়ে নিয়েছি এখানে। আর বেগুনগুলো দেখো খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়, মাঝারি সাইজের বেগুন নিয়েছি। আর বেগুনগুলোকে আমি এখন কেটে নিচ্ছি। বেগুনগুলোকে আমি কিভাবে কাটছি দেখো, জাস্ট বেগুনের বোটাটা বাদ দিয়ে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিচ্ছি। বেগুনগুলো সব কেটে নিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নেব। ব্যাস, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওখানে কড়াইও বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরমও হয়ে গেছে। আর ফার্স্টেই আমি বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব। বেগুনগুলো অলরেডি আমি ভাজতে শুরু করে দিয়েছি, এই যে। তো হালকা লাল লাল করে আমি ভেজে নেব আর আমি ঢাকা দিয়েই ভাজবো। ব্যাস, বেগুনগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর বেগুনগুলোকে আমি এখন তুলে নেব। ব্যাস, ভাজা বেগুনগুলো আমি তুলে নিয়েছি। আর একটু তেলও আমি অ্যাড করে দিয়েছি, খুব বেশি দিইনি, দেখতেই পাচ্ছ। তো একটু তেল অ্যাড করে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরমও হয়ে গেছে। আর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। এরপরে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এইভাবে কিন্তু বেগুন রান্না করলে টেস্টটা দারুণ আসে। জানি না তোমরা কারা কারা এইভাবে রান্না করো বা করে খেয়েছো। এইভাবে যদি না খাও, একবার অবশ্যই এইভাবে ট্রাই করবে, দারুণ লাগে খেতে। তো যাই হোক, গোটা গরম মশলা দিয়ে তারপরে আমি তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এরপরে দেখো আমি একটা পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে ছিল টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই তিনটেকে আমি একসাথে করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সারে। তো এখন আমি পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পুরো পেস্টটাকেই দেখো আমি ঢেলে দিয়েছি। আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এখনই কোনো কিছু মশলা এখন অ্যাড করছি না, কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব, তারপরে আমি কিছু কিছু মশলা অ্যাড করব। ব্যাস, বেশ কিছুক্ষণ দেখো আমি কষিয়ে নিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি একসাথে করে পেস্ট করে নিয়েছিলাম, তো ওই 1 চামচের মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন। আর দিয়ে দিলাম জিরে ধনের পাউডার। ব্যাস, এখন আর অন্য কোনো মশলা অ্যাড করছি না। এই জিরে ধনের পাউডার আর নুনটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ওটা আমি আরেকটু পরে দেব। বেশ কিছুক্ষণ কষানো হয়ে যাবে, তারপরে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োটা অ্যাড করব। এখন আমি জিরে ধনের পাউডারটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। তো ব্যাস, বেশ কিছুক্ষণ দেখো আমি কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জাস্ট কালারের জন্য। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, তার জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়োটা ওই 1 চামচের মতোই দিয়েছি, যদি আমরা ঝাল ঝাল খেতে ভালোবাসি। তো যাই হোক, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো চলো আমি খুব ভালো করে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিই।
ব্যাস মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ, আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে যে বেগুনটা ভেজে রেখেছিলাম, বেগুনটা আমি পুরোটাই দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দেব, দিয়ে আরও একটু কিন্তু কষিয়ে নেব। ওই 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে খুব ভালো করে বেগুনটার সাথে মশলাগুলো মিক্স করে কষিয়ে নেব। ব্যাস বেগুনটা দিয়ে আমি খুব ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন আমি দিয়ে দিচ্ছি জল, যেহেতু একদমই কষানো হয়ে গেছে। আর এখন আমি জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ব্যাস এতটাই জল দিলাম, আর জল দেব না বেশি, যেহেতু রান্নাটা বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, গ্রেভিটা হবে একটু থিক হবে, তো তার জন্য কিন্তু এতটাই জল দেব। আর শুধু বেগুনগুলো সিদ্ধ হবে, যেহেতু বেগুনগুলো খুব ভালো করে ভাজা আছে তাই বেশি টাইম লাগবে না। তো দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকনাটা আমি খুললাম। এই যে আমি কিন্তু ওই 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু বেগুনগুলো ভেঙে যায়নি, গোটা গোটা রয়েছে বেগুনগুলো, তবেই কিন্তু ভাল লাগবে রান্নাটা। বেগুনগুলো গোটা গোটা থাকলে তবেই খেতে ভালো লাগে বা দেখতেও ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি দেখো গরম মশলা পাউডার। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, একদম চটজলদি হয়ে যায়, একটু টাইম লাগে না, 10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। জাস্ট রান্না রেডি করতে যতটা সময় লাগে, রান্নাটা কিন্তু করতে বেশি সময় লাগে না, 10 মিনিটেই রান্নাটা হয়ে যায়। আর আমি গরম মশলাটা দিয়ে খুব ভালো করে দেখো মিক্স করে দিচ্ছিলাম। গ্রেভিটা এখন এরকম আছে, আর যখন কিন্তু ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা কিন্তু আরও একটু থিক হয়ে যাবে। তো এই রান্নাটা আমি ভাত দিয়ে খাবো, কিন্তু এটা রুটি, পরোটা, লুচি সবের সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এই যে একদম ঠান্ডাও হয়ে গেছে, আর গ্রেভিটা দেখতে পাচ্ছ কতটা থিক হয়ে গেছে, আর খেতে দারুণ হয় বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখবে এইভাবে, আশা করি ভালো লাগবে। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার পরে ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, এখনের মতো টাটা।